খলিশা মাছ দিয়ে মোলার তরকারি একবার খেয়ে দেখেন, এটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আর যদি হয় সাথে সাথে টাটকা খলিশা মাছ, তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে দেখি। প্রথমে আমরা এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে কেটে নিয়েছি। এখন এটাকে নরম করে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন, যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন যে হয়ে গেছে। খলিশা মাছগুলো দেখেন কতটা সুন্দর। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেন এখন মাছগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই খলিশা মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কিছুক্ষণ মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে দেন নেড়ে চেড়ে উঠিয়ে নেব, কারণ এই মাছগুলোকে বেশিক্ষণ লাগে না কষাতে। আর মাছগুলোকে আমরা উঠিয়ে নিব, না হলে কিন্তু ভেঙে যাবে যখন আমরা মূলাগুলোকে কষিয়ে নিব। মশলাটাকে রেখে মাছগুলোকে আমরা উঠিয়ে নিয়েছি। এখন আমরা এখানে দিয়ে দিব মূলার ডাটা। আমি ডাটাগুলোও দিয়েছি, কারণ ডাটাগুলো খেতেও কিন্তু দারুণ হয়। প্রথমে ডাটাগুলো দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মূলা। আর মূলাগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, যেন মূলার যে গন্ধ থাকে ওইটা চলে যায়। মূলাগুলোকে দেওয়ার পর তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 6 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিচ্ছি। দেখেন অনেকটাই কিন্তু মিশে গিয়েছে আর কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পানি, আর আমি এখানে এই কাপটা দিয়ে 3 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেন এখন আমরা এখানে দিয়ে দিব যে মাছটাকে আমরা কষিয়ে রেখে দিয়েছিলাম, এই মাছটা। মাছটাকে দেওয়ার পর আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 8 থেকে 9 মিনিটের মতো। এই 9 মিনিটে দেখবেন যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখেন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। আর এই শীতের সময় ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু সব তরকারি অনেক ভালো লাগে। আর এটা অনেকেরই পছন্দ, আর আমার তো অনেক বেশি পছন্দ। এখন এটা দেওয়ার পর আরো 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। রান্না করে চুলাটা অফ করে দেব। এটা খেতে কিন্তু দারুণ হয়। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে না? অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজার হয় খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।